হ্যালো ইব্রান, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়া আমি অনেক ভালো আছি। আজকে একটু আমি বেশি ভালো আছি, তার কারণ হচ্ছে কালকে আমার 10K ফলোয়ার কমপ্লিট হয়েছে। আপনারা আমাকে এই কদিন এত পরিমাণ ভালোবাসা দেখিয়েছেন যা ভাষায় প্রকাশ করার মতো না। আমি তো কল্পনাও করতে পারিনি আপনারা আমাকে এত পরিমাণ ভালোবাসা দিবেন। এর জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। ইনশাল্লাহ সামনেও আপনারা এভাবে আমার পাশে থাকবেন। কথা হইতেছিল যে আমার 10K ফলোয়ার কমপ্লিট হয়েছে, আমি ভাবছিলাম এই 10K ফলোয়ার নিয়ে আমি কোনো সেলিব্রেশন করবো না। তো আমার একটা মেয়ে ফ্যান আমাকে নক দিয়ে বলতেছে, ভাইয়া আমি আপনার অনেক বড় ফ্যান, আমি আপনার ভিডিওগুলো দেখতেছি। তো এইটা শোনার পর আমার কাছে এত পরিমাণ ভালো লাগছে কি বলবো। যাই হোক, সে আমাকে বলতেছিল ভাইয়া আমি আপনাকে কিছু গিফট করতে চাই, যেহেতু সে আমার ফ্যান তাই জন্য আমি না বলতে পারিনি। আমার একটা কাজের জন্য আমি গিয়েছিলাম মুলাদি, তো সেখান থেকে আর কি তাদের বাসা গেলাম, যেহেতু তারা আমাকে গিফট দেবে তাই জন্য আমি রিসিভ করতে চলে গেলাম। বাসার নিচে আসার পর দেখতে পেলাম তাদের বাসা হচ্ছে 4 তলায়, তো তারা কষ্ট করে নামবে এই জন্য আমি উপরে চলে গেলাম। তাদের বাসা যাওয়ার পর দেখতে পেলাম এখানে বিভিন্ন ধরনের জিনিস যেগুলো দিয়ে আর কি কেক বানানো হয়। মূলত যে মেয়েটা আমাকে গিফট করতে চাইছে তার নাম হচ্ছে নাবিলা, তার আম্মুই আর কি এসবের বিজনেস করে। তাদের বাসা যাওয়ার পর আমাদের কিছু নাস্তা দিল, তারপর নাবিলা তার নিজের হাতে তার গিফটটা আমাকে দিল। গিফটটা দেওয়ার সাথে সাথে সে আমাকে বিগ ফ্যান বলে একটা সেলফি তুলতে চাইলো, আর এইটা শুনে আমি তো শরমে পুরাই শেষ। তারপর আমি তার সাথে সেলফি তোলা শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তাদের বাসা থেকে বের হয়ে রাস্তায় আসার পরে বৃষ্টি শুরু হয়ে গেল। এরপর হল মার্কেটের সামনে দিয়ে চলে আসলাম মনিকার ভিতরে। এখানে আসার কারণ হচ্ছে বন্ধু নয়ন নাকি আমাদের কিছু খাওয়াবে। বন্ধু নয়ন 3টা মোমলাই অর্ডার করলো, তারপর আমরা এখানে বসে বসে মোমলাই খাওয়া শেষ করলাম। শেষ করে বাসার উদ্দেশ্যে যখন বের হইলাম তখন দেখতে পেলাম আজকের ওয়েদারটা কেমন জানি একটু পরপর মেঘলা হয়ে যাচ্ছিল। এরপর আমি বাসায় চলে আসি, আর বাসায় এসে দেখতে পেলাম আমাকে একটা কেক গিফট করা হয়েছে, যেটা কিনা দেখতে খুবই সুন্দর লাগতেছিল। ফেসবুকের লোগো দেওয়া প্লাস আমার পেজের নাম লেখা, খুবই সুন্দর ডিজাইনে আমার 10K ফলোয়ার উপলক্ষে কেকটা বানানো হয়েছে। আমি যখন কেকটা আনছি ভাবছিলাম তখনই কাটবো, কিন্তু তখন কেউ ছিল না, তাই জন্য আমি কেকটা ফ্রিজে রাখে সন্ধ্যার পর কাটি। কেক কাটতে আমার কাছে ভালোই লাগে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এখানে আমার টিমের কেউই ছিল না। আমি যাদেরকে নিয়ে আমার এই SBK মাল্টিমিডিয়া পেজটা ক্রিয়েট করছি, যাদেরকে নিয়ে আমি আমার পেজে আগে ফানি ভিডিও গুলো ক্রিয়েট করতাম, আমার অনেকগুলো ছোট ভাই ছিল, ওদেরকে আমি থাকতে বলছিলাম, ওরা অনেকক্ষণ ছিল, বাট আমি যখন কেকটা কাটছি ওরা কেউই ছিল না। এইটা ভেবে আমার কাছে খুবই খারাপ লাগতেছে যে ওদের ছাড়াই আমি কেকটা কেটে ফেলেছি। এই কেকটার অধিকার শুধু ওদেরই ছিল, কারণ ওরা আমার সাথে সেই প্রথম থেকে ভিডিও বানাইতো। এইখানে সিচুয়েশনটা কিছুটা অন্যরকম ছিল, কারণ হচ্ছে এখানে অনেক বড় ভাই ব্রাদাররা ছিল যারা এখানে অনেকক্ষণ ধরে বসেছিল এই কেক কাটার জন্য। তারপরেও আমি ওদের জন্য রেখেছিলাম, বাট এক পর্যায়ে সবাইকে দিতে দিতে কেকটা শেষ হয়ে যায়। ইনশাআল্লাহ এবার তো আমি সেলিব্রেশন করতে চাই না, সামনে আরো বড় করে সেলিব্রেশন করব সবাইকে নিয়ে। আজকে যে আমার 10,000 ফলোয়ার হয়েছে এই অর্জন শুধু আমার একার না, এটা আমাদের সবার। আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট আর প্রতিটা শেয়ার, লাইক, কমেন্ট সবকিছু মিলিয়ে আজ আমি এখানে। এইভাবে যদি আপনারা আমার পাশে থাকেন ইনশাআল্লাহ সামনে আরো ভালো কিছু করতে পারবো। এই কেকটার সাথে আমাকে আরো একটা গ্লাস কেক দেওয়া হয়, যেটার উপর খুব সুন্দরভাবে ফেসবুকে ডিজাইন করা ছিল এবং 10K লেখা ছিল। আর ওই কেকটা আমি আমার ছোট বোনকে দেই, যেই কেকটা পেয়ে আমার ছোট বোন খুবই হ্যাপি। আর এখন আমি যাকে কেক দিতেছি সে হচ্ছে আমার এক বড় ফলোয়ার, যে কিনা আমাকে দেখলেই বলে লাইক কিন্তু দিছি। সবশেষে অল্প একটু কেক ছিল, যেই কেকটা আমি আমার আম্মুর জন্য নিয়ে আসছি। আর আম্মু আমার জীবনের সব থেকে বেস্ট একজন পার্সন, যে কিনা আমাকে সবসময় সাপোর্ট করে আসছে। আর আজকে যে আমি এই পর্যন্ত আসছি এর পিছনে আমার আম্মুর অবদান অনেকটাই বেশি। ধন্যবাদ জানাচ্ছি নাবিলা আপুকে আমাকে এত সুন্দর একটা কেক গিফট করার জন্য। কেকটা আসলে অনেক মজা ছিল। কেক আমি অত একটা খাই না, তারপরেও আমার কাছে কেকটা ভালোই লাগছে। আপনারা চাইলে তাদের সব ভিজিট করতে পারেন, আমি তাদের পেজ মেনশন করে দিব। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।